সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি 10ম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 7 তরঙ্গ এবং শব্দ এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় সহ 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ের আজকে মোট 33 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা, আজকে কিন্তু তোমাদের 33 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের আলোচ্য বিষয়টাকে শিক্ষার্থী একটু খেয়াল করি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সৃজনশীল প্রশ্নের সমাধান। তাহলে প্রত্যেকবারই কিন্তু আমরা, যেহেতু তোমরা এখন 10ম শ্রেণীতে পড়ো, আমরা কিন্তু তোমাদের অনুশীলনীমূলক ক্লাসগুলো নিচ্ছি, তাই না? অর্থাৎ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন আমরা তৈরি করে নিয়ে আসি এবং সেগুলোর উপরই কিন্তু ক্লাসগুলো হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকেও একটা সৃজনশীল প্রশ্ন লিখে নিয়ে এসেছি। শিক্ষার্থী, একটু খেয়াল করো আজকের প্রশ্নটা। উদ্দীপকে কি আছে আমরা একটু দেখি। A ও B দুটি মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 340 মিটার পার সেকেন্ড এবং 374 মিটার পার সেকেন্ড। কি বোঝা গেল? দুইটা মাধ্যম A এবং B, এই দুইটা মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে। আচ্ছা, মাধ্যম দুটিতে একটি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 0.2 মিটার। তাহলে বুঝতে পারলে যে দুইটা মাধ্যম A এবং B, এই দুইটা মাধ্যম দেওয়া আছে এবং দুইটা মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে এবং মাধ্যম দুটিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? ল্যামডা, তাই না? এই দুইটা মাধ্যমে একটা ল্যামডা A আর ল্যামডা B যদি আমি চিন্তা করি, তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, অর্থাৎ ল্যামডা A মাইনাস ল্যামডা B এর মান দেওয়া আছে 0.2 মিটার। এই হলো আমাদের উদ্দীপক। আচ্ছা, এখন ক নাম্বারে কি বলেছে? ক নাম্বারে বলেছে দশা কি। খ নাম্বারে বলেছে অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ তরঙ্গের পার্থক্য লিখো। গ নাম্বারে বলেছে মাধ্যম দুটিতে উক্ত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, এই দুইটা মাধ্যমে যে আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আছে সেই দুইটার অনুপাত নির্ণয় করতে বলেছে। আর ঘ নাম্বারে বলেছে 100 কম্পনে বি মাধ্যমে শব্দ কত দূর যাবে। অর্থাৎ 100টা কম্পনে এই যে বি মাধ্যম, এই মাধ্যমে শব্দটা কত দূরত্ব অতিক্রম করবে। এই হলো আমাদের 4টা প্রশ্ন। এখন এসো আমরা উত্তর নিয়ে আলোচনা করি। ক নাম্বারটা তোমরা সবাই জানো। দশা কি? দশা হচ্ছে কোনো একটি তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকেই কিন্তু দশা বলে। অর্থাৎ কোনো তরঙ্গায়িত কণার তার গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিটাই হচ্ছে দশা, তাই না? এটাই হলো দশা। কারণ আমরা যখন আমরা যখন একটা তরঙ্গ এভাবে করে আঁকবো, যদি এটা হয় অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে এই যে একটা অবস্থা, এই দুইটা কিন্তু একই দশা, এটাকে আমরা বলছি দশা। এটা একটা দশা। যে কোনো অবস্থা, এই যে গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশি হচ্ছে তার দশা। আশা করি বুঝতে পারলে এই দশা কাকে বলে। আচ্ছা, এরপর দেখো অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ তরঙ্গের পার্থক্য কি। এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ, এই দুইটার পার্থক্য জানতে হলে কিন্তু শিক্ষার্থী আমাদের দুইটার সংজ্ঞা জানতে হবে। অবশ্যই আগে দুইটার সংজ্ঞা জানতে হবে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, যে তরঙ্গ মাধ্যমে কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয়, সেটাকে আমরা বলছি কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ এই তরঙ্গটা কিন্তু শিক্ষার্থী একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, মাধ্যমের কণার দিকের সাথে সমান্তরালে প্রকাশিত হয়, অগ্রসর হয়। এগুলো হচ্ছে কি বলতো? একটা এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা কিন্তু সমান্তরাল, কম্পনের দিক এবং
যেদিকে অগ্রসর হচ্ছে দুইটা দিকই কিন্তু একই দিক, এই জন্য এটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গ কিন্তু শিক্ষার্থী এটা, যে তরঙ্গের তরঙ্গায়িত কণাগুলো কম্পনের দিকের সাথে দেখো লম্বভাবে অগ্রসর হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু শিক্ষার্থী অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আমরা সংজ্ঞাটা প্রথমে উল্লেখ করব পার্থক্য লেখার সময়, যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলছে এবং অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলছে, এই দুটো সংজ্ঞা বলে দিব। তারপরে দেখো এখানে আমরা আরেকটা কি পার্থক্য লিখব, যে এই ক্ষেত্রে একটা সংকোচন এবং একটা প্রসারণ এলাকা সৃষ্টির মাধ্যমে কিন্তু তরঙ্গটা অগ্রসর হচ্ছে। এটা একটা সংকোচন এলাকা, তাই না? ঠিক একইভাবে এটা কিন্তু আরেকটা প্রসারণ এলাকা, আবার এখানে একটা সংকোচন এলাকা আছে। তাহলে এই যে একটা সংকোচন এবং একটা প্রসারণ এলাকা সৃষ্টির মাধ্যমে কিন্তু এই অনুদৈর্ঘ্য তরঙ্গটা অগ্রসর হয়। আর দেখো একটা তরঙ্গ শীর্ষ, এটাকে আমরা বলি তরঙ্গ শীর্ষ এবং এটাকে আমরা বলি তরঙ্গ পাদও। তাহলে এই দুইটা জিনিসের উৎপন্ন করার মাধ্যমে যে তরঙ্গ অগ্রসর হয় সেটাকে আমরা বলছি অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এটা একটা পার্থক্য গেল। তুমি ছবি এঁকেও কিন্তু আর একটা পার্থক্য দিতে পারো। তাহলে এই যে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের পার্থক্য কিন্তু আমরা করে ফেললাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের। এরপর দেখো গ নাম্বারে কি বলেছে। গ নাম্বারে বলেছে মাধ্যম দুটিতে উক্ত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। একটু আগে যে বললাম আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা দ্বারা, তাই না? ল্যামডা দ্বারা প্রকাশ করি। যেহেতু এখানে দুইটা মাধ্যম আছে, একটা মাধ্যম এ এবং আরেকটা মাধ্যম বি, এই জন্য এই দুইটা মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা একটা ল্যামডা এ এবং আরেকটা ল্যামডা বি দ্বারা প্রকাশ করছি। তাহলে আগে কি কি দেওয়া আছে সেগুলো দেখি এবং যেগুলো নেই আমার দরকার সূত্র বের করার জন্য সেগুলোকে আমরা ধরব। দেখো এখানে চেয়েছে অনুপাত, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করা, অর্থাৎ এটা ডিভাইডেড বাই এটা, বা তুমি যদি চিন্তা করো এটা মানে কি, এটা মানে কিন্তু ল্যামডা এ ইস টু ল্যামডা বি, তাই না? অনুপাত। তাহলে এটা বের করতে বলেছে। এখন এই দুইটা জিনিস বের করতে বলেছে। আছে কি কি এখানে দেওয়া আছে, কি কি আমরা খেয়াল করি। এ মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে ভি এ সমান সমান কত? 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর বি মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে ভি বি, আমরা ধরলাম সেটা হচ্ছে 374 মিটার পার সেকেন্ড। এখন এ মাধ্যমে আমরা ধরছি, এটা কিন্তু আমরা এই যে একটু আগে যেটা আমি বললাম, এ মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য আমরা ধরছি কি ল্যামডা এ, এবং বি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ধরছি ল্যামডা বি, এবং এ এবং বি মাধ্যমে শব্দ তরঙ্গের কম্পাঙ্ককে আমরা ধরছি এফ। ঠিক আছে, আমরা এফ ধরলাম। এখন আমরা কি জানি বলো তো? আমরা জানি একটা সূত্র, তাই না, যে ভি সমান সমান কি এফ ল্যামডা। এই জিনিসগুলো থেকে কিন্তু, এই জিনিসগুলো থাকলে কিন্তু আমরা এই সূত্রটাই সবসময় চিন্তা করব। ভি সমান সমান এফ ল্যামডা, আমার দরকার হচ্ছে এফ বের করতে হবে। এখন এফ দরকার, এফ সমান সমান কি হচ্ছে ভি বাই ল্যামডা। এখন দেখো ভি আমি যদি চিন্তা করি, ভির এই যে একবার হচ্ছে ভি এ আর একবার হচ্ছে ল্যামডা এ। কারণ কি, এই যে দুইটা মাধ্যম, এই দুইটা মাধ্যমের জন্য দুইটার এই যে এফটার মানটাকে আমরা ভেঙে ফেললাম, একটা এ মাধ্যমের জন্য আর একটা হচ্ছে বি মাধ্যমের জন্য। তাহলে দেখো এটা সমান সমান এটা হয়ে গেল, অর্থাৎ ল্যামডা বি। এখন ল্যামডা বি ডিভাইডেড বাই ল্যামডা এ ইকুয়াল টু ভিবি ডিভাইডেড বাই ভি এ। এখন যদি তুমি মানগুলো বসিয়ে দাও 374 ডিভাইডেড বাই 340, তাহলে পাওয়া যাবে কি ল্যামডা বি ইস টু ল্যামডা এ ইকুয়াল টু 11:10। তাহলে এটাই কিন্তু শিক্ষার্থী আমাদের এই দুইটা মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, এবং এটাই কিন্তু প্রশ্নে চেয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো ঘ নাম্বারটা কি বলেছে। ঘ নাম্বার বলেছে 100 কম্পনে বি মাধ্যমে শব্দ কত দূর যাবে। অর্থাৎ এই যে এই তরঙ্গটা যদি 100 বার কম্পিত হয়, তাহলে বি মাধ্যমে, এ মাধ্যমের কথা কিন্তু জিজ্ঞেস করেনি, বলেছে বি মাধ্যমে কতটুক দূরত্ব সে অতিক্রম করবে। তাহলে এই ক্ষেত্রে করণীয় কি, এখানে কি কি আছে দেখো তো। এ মাধ্যমে শব্দের বেগ ভি আমরা জানি, এবং তরঙ্গ দৈর্ঘ্য আমরা ধরলাম এটা, ঠিক আছে, ল্যামডা এ মিটার। আবার বি মাধ্যমে শব্দের বেগ ভি বি ইকুয়াল টু কত দেওয়া আছে?
374 মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য আমরা ধরছি ল্যামডা বি মিটার। তাহলে মাধ্যমদ্বয়ের শব্দের কম্পাঙ্ক এফ হার্টজ যদি হয়, এফ হার্টজ আমরা ধরলাম। এখন দেখো, যেহেতু এই যে আমরা শব্দের বেগটা দেখে কি বুঝতে পারছি, কোনটার বেগ বেশি দেখা যাচ্ছে এখানে উদ্দীপক অনুসারে আমরা দেখতে পাচ্ছি ভিবিটা বেশি, তাই না? তাহলে যেহেতু ভিবি গ্রেটার দেন ভিএ এবং ভি প্রপোর্শনাল টু কি বলতো, ল্যামডা, সুতরাং ল্যামডা বি গ্রেটার দেন ল্যামডা এ। এই যে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম যে ল্যামডা বি গ্রেটার দেন ল্যামডা এ। এখন উদ্দীপক মতে আমরা কি জানি, এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দিয়েছে 0.2 মিটার, তাহলে এই যে দুটো তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বিটা বড়, বি মাধ্যমের ল্যামডাটা বড়, এই জন্য আমরা ল্যামডা বিটাকে আগে রাখছি মাইনাস ল্যামডা এ ইকুয়াল টু 0.2 মিটার। তাহলে এখন তুমি এগুলোকে ভেঙে ফেলো। ল্যামডা বি, ল্যামডা মানে কি, ভি ডিভাইডেড বাই এফ, তাই না? যেহেতু ল্যামডা বি এই জন্য ভিবি ডিভাইডেড বাই এফ এবং ল্যামডা এ এর জন্য ভিএ ডিভাইডেড বাই এফ। এখন তুমি সমাধান করো, এখানে লসাগু করো এফ, তাহলে ভিবি মাইনাস ভিএ, এ পাশে 0.2 আছে, 0.2ই থাকবে। এখন তোমার এফটাকে তুমি এ পাশে রেখে দাও, তাহলে এগুলো উল্টে যাবে। তাহলে কত হলো দেখো, ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু ডিভাইডেড বাই 0.2। মান বসিয়ে দাও, মান বসিয়ে ক্যালকুলেশন করলে এফ সমান সমান 170 হার্টজ আমরা পেলাম। তাহলে এটা কিন্তু আমরা কম্পাঙ্ক পেয়ে গিয়েছি। আমাদের দরকার হচ্ছে দূরত্ব এস, ঠিক আছে, কত দূর যাবে। এখন দেখো, এই যে দূরত্ব মানে হচ্ছে ল্যামডা, একটা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটাই কিন্তু যতটুকু হয় এইভাবে করেই কিন্তু একটা তরঙ্গ অগ্রসর হয় এবং কম্পনের ফলে এতটুকু দূরত্বই সে অর্জন করে। তাহলে দেখো, সুতরাং বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বি যদি হয়, সেটা সমান সমান কত, ভিবি ডিভাইডেড বাই এফ। তাহলে ভিবির মানটা বসাও এবং এফ এর মানটা তুমি দাও, বসালে পাওয়া যাচ্ছে 2.2 মিটার। অর্থাৎ এই যে বি মাধ্যমের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আমি পেয়েছি কত বলো তো, 2.2 মিটার। এবং তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা থেকে কিন্তু আমরা জানি একটা পূর্ণ স্পন্দনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এই যে আমরা বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য পেলাম 2.2, তার মানে এই যে একটা পূর্ণ স্পন্দনে তরঙ্গ এতটুকু গিয়েছে, একটা পূর্ণ স্পন্দনটাকেই সে 2.2 মিটার দূরত্ব অতিক্রম করেছে এবং এটা কিন্তু একটা কম্পনে হয়েছে শিক্ষার্থী। তাহলে বি মাধ্যমে একটি কম্পনে যায় 2.2 মিটার, অতএব বি মাধ্যমে 100টি কম্পনে কতটুকু যাবে, খুব সহজ ঐকিক নিয়মে করে ফেলো, 2.2 গুণন 100 মিটার সমান সমান হচ্ছে 220 মিটার। তাহলে বুঝতে পারলে 100 কম্পনে শব্দটি বি মাধ্যমে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা কিন্তু এইভাবে শিক্ষার্থী সমাধান করব। এটাও কিন্তু তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এগুলো অঙ্ক যত বেশি তোমরা প্র্যাকটিস করবে, এই ধরনের অনেক অঙ্ক তোমাদের টেস্ট পেপারে আছে, তোমরা নিজেরা বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করবে। এই যে আজকের আলোচ্য বিষয়, আজকের যে একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করা হলো, এর ওপর তোমাদের একটা বাড়ির কাজ আমি নির্ধারণ করে রেখেছি। তোমাদের বাড়ির কাজ নম্বর 33, এই যে ঘ নাম্বার প্রশ্নটা তোমরা তোমাদের ফিজিক্স HW খাতায় লিখবে এবং তোমাদের অভিভাবকের মাধ্যমে প্রত্যেক রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে এই খাতাগুলো স্কুলে পাঠিয়ে দেবে। এই খাতাগুলো কিন্তু আমরা দেখছি এবং এই খাতাগুলোতে আমরা নম্বর দিচ্ছি যেটা তোমাদের সিটি ডায়েরি এবং শৃঙ্খলা নম্বর হিসেবে বার্ষিক পরীক্ষায় যোগ হবে। এখন হয়তো তোমরা বলতে পারো তোমাদের তো সিটি ডায়েরি নেই, হ্যাঁ, তারপরেও কিন্তু এই অঙ্কগুলো যদি তোমরা করে HW করে স্কুলে পাঠিয়ে দাও, এটা কিন্তু তোমাদের একটা প্র্যাকটিস হবে, খুব ভালো একটা অনুশীলন হবে তোমাদের মূল পরীক্ষায় অংশগ্রহণের জন্য। তাহলে শিক্ষার্থী, এরপর অন্য কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।